কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক ইবনে আদম, প্রত্যেক ইনসান গুনেগার। আম্বিয়া একরাম পরে প্রত্যেক ইনসান গুনেগার। আর এইসব যত ইনসান আসেন সবর লাগি জরুরি হইল নিজের গুনার পরিমাণে সমানি, গুনারে ছাড়া আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। যার কারণে হাদিসের মধ্যে আইছে খাইরুল খাত্তাইন আত-তাওয়াবুন, বালা গুনেগার খারা, বালা গুনেগার এরা যারা গুনাহ করার পরে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে রুজু করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করিয়া আল্লাহর কাছে খান্দাঘাটি করিয়া গুনাহ গুণ মাফ করায়, এরা হইল বালা গুনেগার। তে আমরা সবর মধ্যে গুনাহ আছে, কমি আছে, আমরা চেষ্টা রইতো নিজের ভিতরের কমিও গুণ নিজে দেখিয়া দূর করতাম, একটা একটা করে দূর করতাম, নিজরে বালা বানাইতাম। যাই হোক, আমি আপনার সামনে 2-3টা আয়াতে কারিমা তিলাবত করছি, একটা হাদিসে পাক তিলাবত করছি, আর ওটা ইন্তরে সামনে রাখিয়া কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদিও এখানে আমার এ বিষয় দেওয়া হয়েছে যে ভারতবর্ষর জঙ্গে আজাদি অর্থাৎ স্বাধীনতার ইতিহাস সম্পর্কে কিছু কইতাম আর জাকাতর কিছু মাসাইল বয়ান করতাম, যদিও দুইটা বিষয়ের মধ্যে কোনো সামঞ্জস্য নাই। আর দ্বিতীয়ত হইল জাকাতর সারা মাসলা এক ওয়াজর মজলিসও বয়ান করা সম্ভব নাই। তো মোটামুটি আমি দুইটারে মিলাইবার চেষ্টা করবো, আর এর কিছু বুনিয়াদি কথা, কিছু বেসিক কথা হল আমি হওয়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমরা যে দিন দিছই, এই দিন দিছই আখেরাতর মধ্যে কামিয়াব হওয়ার লাগি, পুরা মানব জাতির লাগি। এই দিন ইসলাম, কোরআন, দিন এইগুলা শুধু মুসলমানের লাগি নাই, এইগুলা পুরা মানব জাতির লাগিয়া, সমগ্র মানব জাতি এইগুলাতে কি ফায়দা উঠাইতো। কারণ হইল আল্লাহ তাআলাই মানুষরে এই দুনিয়াত দিছই, আর আল্লাহ তাআলাই চাইছই যে এই মানুষ যারা দুনিয়াত আইছই এরা বালা কাম করতা। আল্লাহ তাআলাই পরীক্ষা লইতারা এই দুনিয়াত, আল্লাহ তাআলাই পরীক্ষা লইতরা, ওখান দেখতরা আল্লাহ তাআলাই লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, যে আমি পরীক্ষা করিয়ার তোমাতানোর মধ্যে বালা কাম খেয়ে করে। ও দুনিয়াত যারা বালা কাম করব এরা আখেরাতে জান্নাত পাইব আর আল্লাহর রেজামন্দি পাইব। আর দুনিয়াত যারা বালা কাম করতো নাই, আল্লাহর হুকুম মোতাবিক চলতো নাই, এরা আখেরাতে আল্লাহর রহমত পাইতো নাই, এরা আখেরাতে জান্নাত পাইতো নাই, এরা জাহান্নামও যাইব। তো এই দুনিয়া এটা হইল একটা পরীক্ষার জায়গা। আর এই দুনিয়ার যা কিচ্ছু আছে, দুনিয়ার পুরা জীবন, দুনিয়ার পুরা সৌন্দর্য, দুনিয়ার ধন ও দৌলত সম্পদ সবগুলো হইল গিয়া আমরার পরীক্ষার লাগি। আল্লাহ তাআলা আমরার পরীক্ষা লইতরা। এখন দুনিয়ার যখন পরীক্ষা হয়, ও আমরা স্কুলও পরীক্ষা হয়, কলেজও পরীক্ষা হয়, যে কোনো জায়গাত পরীক্ষা হইতে হইলে আগে ছাত্ররে সিলেবাস দেওয়া হয়, বই দেওয়া হয়, ছাত্ররে ওগুলা পড়ানি হয়, এর বাদে পরীক্ষা লওয়া হয়। যদি পড়ানি হয় না আর পরীক্ষা লওয়া হয় তো ছাত্রর উপরে জুলুম হইব। ছাত্রই কইব আমারে কইলাই না কিতার পরীক্ষা আর সুজা পরীক্ষা লইলারা। তো আল্লাহ তাআলাই ওভাবে পরীক্ষা লইতে সময় যেন আনা পড়াইয়া আর আনা কইয়া পরীক্ষা লইতরা না। আল্লাহ তাআলাই ও পরীক্ষার সিলেবাস দিয়া দিছেন, পরীক্ষার বই দিয়া দিছেন, পরীক্ষার তরিকা কইয়া দিছেন। ও আল্লাহ তাআলার পরীক্ষা কোনটা? আল্লাহ তাআলার পরীক্ষা হইল যে আপনি কতখান আল্লাহর হুকুম মোতাবিক চলইন না আপনার মর্জি মোতাবিক চলইন। দুনিয়াত আমি তোমারে দিছি, আমি দেখতাম যে তুমি তোমার মর্জি মতো চলো না আমার মর্জি মতো চলো। ও কথা আল্লাহ পরীক্ষা লইতরা। এখন কথা হইল আল্লাহর মর্জি কোন খান, আল্লাহর মর্জি কোন খান, আল্লাহর হুকুম কোন খান, এখান কিভাবে আমরা বুঝবো? ও আল্লাহর হুকুম ওখান বুঝবার লাগি আল্লাহ তাআলা আম্বিয়া একরামগল ফাটাইছেন যুগে যুগে। কোন কারণে? ও আল্লাহর হুকুম কিতা, আল্লাহর মনসা কিতা, আল্লাহর তরিকা কিতা ওখান বুঝাইবার লাগি। আর সেই সঙ্গে আল্লাহ তাআলা তার খাস কিতাবগুলো ফাটাইছেন, যেমন আগে তাওরাত ফাটাইছেন, জাবুর ফাটাইছেন, ইঞ্জিল ফাটাইছেন, ঠিক সেইভাবে কোরআনে পাক ফাটাইছেন। এই কোরআনে পাক কোন কারণে ফাটাইছেন? আমরা দেখতাম যে আমরার জীবনটা কিলা কাটাইতাম, এটা হইল আমরার সিলেবাস, ওটা হইল আমরার বই। ও কোরআন তাকি পরীক্ষা হইব, কোরআনের মোতাবিক আমরার জীবন যদি হয় তা হইলে আখেরাতো আপনি কামিয়াব হইবা, সফল হইবা। আর কোরআনের মোতাবিক যদি জীবন হয় না তা হইলে আখেরাতো সফল হইতা নাই। তাই দুস্থ হল বুজুর্গ হল আমরার আখেরাতো কামিয়াব হইতে হইলে, কারণ আমরা মুমিন, আল্লাহ আমরার ইমানের দৌলত দিছেন, আর আমরা সবার উদ্দেশ্য থাকতেও আখেরাতো আমরা কামিয়াব হইতাম। আখেরাতো কামিয়াব হইতে হইলে এই দুনিয়াত আপনারে আল্লাহর হুকুম মোতাবিক বানাইতে লাগবো, আপনার জীবনকে আল্লাহর হুকুমের মোতাবিক বানাইতে লাগবো।
আর আল্লাহর হুকুমের মুতাবিক বানাইতে হইলে কিতা করা লাগবো কোরআনে পাক ওখানোর মুতাবিক হইতো কারণ কোরআনে পাক ওখানো আল্লাহ কইয়া দিছই যে ওখান থেকে হিদায়ত লও ইকান হুদাল্লিন নাস ইকান হুদাল্লিল মুত্তাকিন ইকান কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর ইকান ও কিতাব যে কিতাব দ্বারা আপনারে অন্ধকার থাকি রোশনি উজালার দিকে বার করা হইব গুমরাহি থাকি পথ ভ্রষ্টতা থাকি আপনারে হিদায়তর দিকে এখানে বার করিয়া আনব তো এই কিতাব আপনার পড়া লাগবো এই কিতাব বুঝা লাগবো এই কিতাব যদি পড়ইন না বুঝইন না তা হইলে কেয়ামতর দিন কামিয়াব হইতে পারতা নাই তো আমার দুস্থ হল বুজুর্গ হল বিষয় ধরার আগে সামান্য সংক্ষেপে কোরআনের উপরে আমি দুই একটা কথা কই দিমু কোরআনে পাক আমরা এখান মনে করি এখান মুর্দা হলর কিতাব ও মানুষ মরি গেলেও সামনে বইয়া কোরআনে পাক আমরা তিলাবত করি ও কবর গিয়া কোরআনে পাক তিলাবত করি সেও মারা গেলে ওলামা জমাইয়া খতম পড়াই আল্লাহ কোরআন ইকান খতম পড়াইবার লাগি আর মইয়িতর সামনে পড়িবার লাগি ইকান ফাটাইছই না আল্লাহ কোরআন ফাটা ফড়ইন সওয়াব হইব না করি আর না কিন্তু আল্লাহ কোরআন ফাটেন এর মূল উদ্দেশ্য কিতা মূল উদ্দেশ্য হইল হুদাল্লিন নাস ইকান দিয়ে আপনি আপনার জীবনের ব্যাপারে গাইড লইতা হিদায়ত লইতা আপনার জীবন কিলা কাটাইতা আপনার পারিবারিক জীবন কিভাবে বইতো আপনার সামাজিক জীবন কিভাবে বইতো আপনার দেশ কিভাবে চলতো আপনার শিক্ষা ব্যবস্থা কিভাবে চলতো আপনার কাছে টাকা পয়সা থাকলে এটা ম্যানেজ কিভাবে হইতো আপনার বিজনেস কিভাবে আপনি চালাইতা এই সব ব্যাপারে কোরআনে পাকি আপনারে গাইড করব হিদায়ত দিব যখন আপনার বাদশাহ জালিম হয়ে যাইব আপনার সিএম আর পিএম জালিম হয়ে যাইবা তখন আপনি কিতা করতা কোরআনে কইয়া দিব ওভাবে চলো কোরআনে কইয়া দিব গভর্নমেন্ট কিলা বদলাইতা তার তরিকা কোরআনে কইয়া দিব কিন্তু আফসোস আমরা কোরআন ইকান বুঝি না কোরআন বুঝার চেষ্টা করি না ফড়ি না ইকান থাড়িয়াত তুলিয়া রাখিয়া দিছি সেও মারা গেলে ও মইয়িতর সামনে বইয়া ফড়ি কোরআন আল্লাহ ইতার লাগি ফাটাইছই না কোরআনও আপনার টোটাল জীবন আপনার কিলা খাটিত এর লাগি আল্লাহ তাআলা কোরআনে পাক ওখান ফাটাইছই আর কোরআন খালি মুসলমানের লাগি নাই সমগ্র মানব জাতির লাগি আর কোরআনের মূল উদ্দেশ্য হইল সমগ্র বিশ্বর মধ্যে ইনসাফ কায়েম করা ন্যায় প্রতিষ্ঠা করা দেশের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইত আপনার সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইত আপনার ঘরের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইত ন্যায় প্রতিষ্ঠা করার লাগি আল্লাহ তাআলা কোরআনে পাক নাজিল করছেন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও কোরআনে পাক ওখানোর ব্যাপারে আমরা সচেতন হইতাম আমরার হালতলা হয়ে গেছে ও আমরার গড়াইন তো কোরআনের তিলাবতও হয় না আমরা নিজরে মুসলমান বলিয়া দাবি করি ফজর বাদে তিলাবত হয় না মাগরিব বাদে তিলাবত হয় না আসর বাদে তিলাবত হয় না আমরা তিলাবত জানি না তিলাবত আমরা শিখতাম পারি না নি সব কিচ্ছু শিখা যায় দুনিয়াত শিকার কোনো শেষ নাই আপনার বয়স 10 হোক কারণ বয়স 60 হোক আপনি চাইন যদি কোরআনে পাকর তিলাবত জানেন না তিলাবত আপনি শিখইন ও আমি শুরুত কইছিলাম ইরাদা আপনার করা লাগবো আমি তিলাবত জানি না আপনি তিলাবত শিখইন মসজিদও আপনার আইম্মা একরাম অকল আসইন গাঁৱত ওলামা একরাম অকল আসইন হুফাজ একরাম অকল আসইন খেররে প্রাইভেট আপনি রাখইন রাখিয়া নিজের গরো আনিয়া ফড়ইন বা তান গরো গিয়া আপনি নিজে ফড়ইন আধা ঘন্টা সময় দেন কোরআনে পাকর লাগি কোরআনে পাক আমরা পড়িতাম প্রত্যেক গরো কোরআনে পাকর তিলাবত হইতো পুরুষে তিলাবত করতা গরর মা বই নকলে তিলাবত করতা সব গরো কোরআনের তিলাবত হইব কিন্তু আমরার হালতলা হইছে কোরআনে পাক উঠাইয়া রাখি দিছি আমরা ফড়ি না ও মেসা বকল জমাইয়া কোনো সময় ফড়াই আমার দোস্ত হল বুজুর্গ হল কোরআনের ব্যাপারে আমরা তুড়া সচেতন হইতাম কোরআনে পাক আমরা শিকার চেষ্টা করতাম কর্মনি হোক্কা আরও জোরে হোক্কা ইলা আসতে কইলে হইতো না ইনশাআল্লাহ শিখতে কোনো শরম নাই আপনার বয়স 50 হয়ে গেছে 40 হয়ে গেছে কোনো শরম নাই আর যদি বেশ শরম লাগে ও মোবাইল সবর গেছে আছে ইউটিউবও সুরাওগু বার করইন সুরায় বাকারা আর হন শুনইন আর ওবাই কোরআনে পাক দেখি ফড়ইন অসংখ্য আপনার অনলাইন ক্লাস সকল আছে কোরআন শিকার লাগি ডাইরেক্ট ফিজিক্যালি গিয়ে আপনার শরম করেন আপনি অনলাইন আপনি শিখইন অত বেশি সুযোগ সুবিধা আছে কিন্তু কোরআন সবর শিখাও হইতো কোরআন পড়া হইতো পাবন্দির সাথে থুড়াও ফারইন আর বেশ ফারইন ডেইলি কোরআনের তিলাবত হইতো যাই হোক আমার কথা অন্য বাই যাইব কি আমি আমার মূল কথা তাই কিন্তু তার আগে আরেকটা কথা কোরআন খালি পড়লেও আপনার কাফি হইতো না কোরআন বুঝা লাগবো কোরআন খালি রিডিং পড়িবার লাগি আল্লাহ দিছইন না এর মূল উদ্দেশ্য হইল কোরআন তাকে হিদায়ত লইতে হইলে কোরআন বুঝা লাগবো ও বুঝতে হইলে ইয়া তো আপনি মাদ্রাসাত দাখিল হইয়া কোরআন বালা করি ফড়িতা বুঝতা নতুবা যারা যুবক হল আমি সবরে কই যারা পড়াশোনা জানেন ওলামা একরামরে জিকাইয়া কোরআনের বালা অনুবাদ লইয়া ওটা আপনি ফড়িবা ও ভাই তিলাবত করইন হবে লগে কোরআনের আয়াতগুলার আপনি তর্জমা ফড়ইন সংক্ষেপ তর্জমা সংক্ষেপ তফসিরর ওলামা একরামরে জিকাইয়া বালা অনুবাদ লইনগুলা ফড়ইন
আর যারা পড়াশোনা জানেন না, ও আপনারা আপনার এলাকার মধ্যে যারা যোগ্য উলামা আছেন তানতানোর কাছে গিয়া দরখাস্ত করেন, রিকোয়েস্ট করেন যে মসজিদ অন্তত সপ্তাহে একদিন দর্শে কোরআন দেন, আপনি কোরআনের সবক দেন, কোরআন ওখান ফড়াইন, তফসিরের মজলিস করেন। আর খালি দর্শে কোরআন করিয়া আইলা নাই যেন দর্শে কোরআনর আর আমরা বাগিয়া যাইতাম কি। দর্শে কোরআন এই সময়গুলো আপনার সারা কাম তাকে প্রাধান্য বেশি দিতা। ও আধা ঘন্টা সময় সপ্তাহে একদিন ও সারা কাম আপনি ফেলাই দিতা, আধা ঘন্টা সময় দর্শে কোরআনও দিতা, কোরআন বুঝা হইতো। কারণ এই যুগ কোরআন বুঝা ছাড়া এই যুগের মধ্যে আপনি সাস্টেইন করতে পারতা নাই, রইতা পারতা নাই। এই যুগে সার্ভাইভ করতে হইলে কোরআন শিখা এবং কোরআন বুঝা জরুরি, নতুবা দাজ্জালি ফিতনাত পড়ি যাইবা। কারণ এখন দাজ্জালি ফিতনার যুগ, চতুর্দিকে দাজ্জালি ফিতনা। আর দাজ্জালি ফিতনাত পড়ি গেলে আপনি ইমান হারাই লইবা, আমলে সালেহ হারাই লইবা, দিনদারি হারাই লইবা। আর ওলা ইমান হারাইবা, নিজে বুধু ভাইতা নাই কিন্তু ইমান অন্তর থেকে বার হইয়া যাইব গি। অত বেশি খতরনাক দাজ্জালি ফিতনাগুলা। আর এই ফিতনা থেকে বাঁচতে হইলে কোরআন একমাত্র আপনার সম্বল, দিনদারি একমাত্র সম্বল। এই কোরআনের উপরে যদি আপনি কোরআন বুঝেন, কোরআন ওখান থেকে হিদায়ত লইন, তখন দাজ্জালি ফিতনা থেকে বাঁচিতে পারবা। তাই আমরা চেষ্টা করতাম কোরআন ওখান আমরা পড়িতাম আর কোরআন ওখান বুঝার চেষ্টা করতাম। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও কোরআনে পাকর মধ্যে আল্লাহ তাআলা সব কিছু হইয়া দিছ। বাদশাহ জালিম হয়ে গেলে কিতা করতে এই কেন হইয়া দিছ, বিজনেস কিলা চালাইতে এই কেন হইয়া দিছ, ও মালর ম্যানেজমেন্ট কিলা হইতো এই কেন হইয়া দিছ, সমাজের মধ্যে ইকুয়ালিটি জাস্টিস কিভাবে আইতো, ন্যায় কিভাবে আইতো, এগুলা আল্লাহ তাআলা হইয়া দিছ। আমরা বুঝি না। ও মালর ব্যাপারে ইসলামের কনসেপ্ট কিতা আমি আগেও কইছি, আমরা দাজ্জালি ফিতনাত ফড়িয়া হারছি। দাজ্জালি ফিতনার মূল ভিত্তি হইব গিয়া দুনিয়া এবং মালর মহব্বত, এখান জানিয়া রাখি লইবা। দাজ্জালি ফিতনার মূল ভিত্তি দুনিয়া এবং মালর মহব্বত। যারা মাল এবং দুনিয়ারে প্রাধান্য দিব আখিরাতর পরিবর্তে, তারা দাজ্জালি ফিতনাত ফাঁসি গেছেন মনে করি লইবা। দাজ্জালি ফিতনা থাকি বাঁচতে হইলে দুনিয়া এবং মালডে ছাড়িয়া আপনার আখিরাতের প্রাধান্য দিতে লাগবো। যারা দুনিয়ারে প্রাধান্য দিবা, আসল দাজ্জাল যেদিন বারইব এরা ও আসল দাজ্জালটা অ্যাকসেপ্ট করবা, ইসলামরে এরা অস্বীকার করবা, কোরআনরে অস্বীকার করবা, যদিও নাম হয়তো মুসলমান থাকতে পারে। এখন থেকে এগুলো প্র্যাকটিস করা লাগবো। দুনিয়ারে প্রাধান্য না দেওয়া, মালডে প্রাধান্য না দেওয়া, আসল প্রাধান্য হইতো আখেরাতর। আমরা দুনিয়া এবং মালডে খেনে প্রাধান্য দেই। প্রাধান্য ও কারণে দেই যে এক মুসলমানের দুনিয়ার প্রতি যে দৃষ্টি যেটা হইতো, সেই দৃষ্টিটা আমরা বুঝি না, আমরা ফাউরি লইছি। যে নজরিয়াটা সাহাবা একরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দি আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসালামরে শিখাইছিলা দুনিয়ারে কিভাবে দেখতে হয়। আল্লাহ রসুল আলাইহি সালাতু ওয়াসালামে সাহাবা একরামরে শিখাইছিলা। আর যে শিক্ষার কারণে সাহাবা একরাম এই দুনিয়ার সবচেয়ে উন্নত জাতি হিসাবে নিজরে পরিচয় দিছে। সাহাবা একরাম সেই জাতি যে জাতির দ্বারা পুরা দুনিয়ার মধ্যে কুনায় কুনায় আল্লাহ ন্যায় প্রতিষ্ঠা করছেন, ইনসাফ কায়েম করছে। ও মাল এবং দুনিয়া এগুলার ব্যাপারে আমরা যে নজরিয়া যেটা কনসেপ্ট যেটা ক্লিয়ার নাই, কারণ আমরা কোরআন বুঝি না। আমরা মালর ব্যাপারে বর্তমান দুনিয়ায় যেলা চিন্তা করে ওলা চিন্তা করি। আমরা মনে করি ও বেশ করি জমিন বানাইতাম, বেশ করি গড় বানাইতাম, বেশ করি ব্যাংক ব্যালেন্স বানাইতাম, ও খালি বালা গাড়ি হইতো, বালা গড় হইতো, আর ওগুলারে আমরা জীবনের উদ্দেশ্য বানাই লইছি। ওলা হয়ে গেছে আমরার হালত যে জমিন কোনদিন লইতাম, কতখান বিল্ডিং বানাইতাম, কতখান গড় বানাইতাম। বেশক বানানিত কোনো মানে এগুলার ইনকার করি আর না, সব জরুরত আছে, কিন্তু আমরার উদ্দেশ্য হয়ে গেছে ওগুলা করা। যে কিলা গড় হইতো, কিলা ব্যাংক ব্যালেন্স হইতো, কিলা গাড়ি হইতো, আর তাও খালি আমার লাগি নাই, আমার ফুয়া নাতি নশা আরও তলর লাগি। অত টেনশন লইবার কি দরকার? আপনারে আল্লাহ 60 বছরের জিন্দগি দিছেন, আপনার আখিরাতর চিন্তা করেন, তারার চিন্তা তারা করবা। কিন্তু আমরা সবর চিন্তাত লাগি যাই। তার কারণ কিতা? কারণ হইল কোরআনের কনসেপ্ট ক্লিয়ার নাই। কোরআনে আপনারে যে নজরিয়া হইয়া দিছে, যে কনসেপ্ট দিয়া দিছে, এটা হইল এই দুনিয়া আপনার পরীক্ষার জায়গা। এই দুনিয়া আপনার চিরস্থায়ী গড় নাই। হ্যাঁ, বেশক আপনি মাল খামাইন, মাল আপনি হাসিল করেন, জমিনও লইন, গড়ও বানাইন, কিন্তু এগুলা চিরস্থায়ী জায়গা নাই। আপনার আসল প্রেফারেন্সটা রইতো আখেরাত, আসল আপনার প্রাধান্য রইতো আখেরাতর, দুনিয়ার প্রাধান্য রইতো না। কিন্তু আমরা দুনিয়ারে প্রাধান্য দিলাইছি, আমরা সম্পদের প্রাধান্য দিলাইছি, মালডে প্রাধান্য দিলাইছি। আমরা অনেক সময় টেনশনও যাই কি, ও দুনিয়ার লস হয়ে গেলে টেনশনও যাই কি, ও পয়সা ডুবে গেলে টেনশনও যাই কি, ও জমিন লাগি দরবার লাগি যায়, জমিন লইয়া ও গড় লইয়া দরবার লাগি যায়, মিরাজ বাটাবাটি লইয়া দরবার লাগি যায়। এগুলা কোন কারণে হয়? আমরা দুনিয়ারে প্রাধান্য দেই, আখেরাতের প্রাধান্য দেই না। আমার দোস্ত হল, আমার বুজুর্গ হল,
কোরআনের কনসেপ্ট হইল আপনি আপনার আখিরাতের প্রাধান্য দিতা, দুনিয়া হইল জরুরতর জিন্দগি। যদি আল্লাহ আপনারে মাল দেন শুকুর আদা করতা, যদি মাল আপনার লস হয়ে যায় আপনার কাছ থেকে যায়গি তা সবর করতা, এর লাগি টেনশন লইতা না, এর লাগি পরেশান হইতা না, কারণ মাল আল্লাহ দেন আল্লাহ লইন। আমরার মূল মকসুদ হয়ে গেছে কিলা মাল বানাইতাম, আখিরাতর আমরার চিন্তা নাই। তো দুনিয়ার মালর কনসেপ্ট হইল গিয়া মালর মালিক আপনি নাই। দুনিয়ার যে কনসেপ্ট যেগুলা মালর প্রতি সেটা হইল মালর মালিক আপনি। বিশেষ করে ক্যাপিটালিজমে তো প্রফিটর আপনার কনসেপ্ট দিছে যে সপ্তাহে আপনি প্রফিট লইন, ওনটা কি আপনার এডুকেশনও প্রফিটর মাতাইছে, হেলথও প্রফিটর মাতাইছে। কিন্তু আল্লাহ তাআলা মালর যে কনসেপ্ট যেটা দিছই এটা হইল গিয়া যে মাল আপনার নাই, মালর মালিক আপনি নাই, মালর মালিক হইলা আল্লাহ তাআলা, মালর মালিক হইলা আল্লাহ তাআলা। বলিও ঘুমাই বাতুরা জেলা আগে আসলো না করুন, জেলা আগে আসলো না করুন। আমি খোয়াত আসলাম মালর ব্যাপারে আল্লাহর যে কনসেপ্ট যেটা এটা হইল মাল আপনার নাই, মালর আসল মালিক আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ফরমাইছেন ওয়া আতুহুম মিন মালিল্লাহিল্লাযী আতাকুম, তুমি ও মালটা কি দেও যে মাল আল্লাহ তোমারে দিছই। এতে বোঝা গেল আসল মালর মালিককে, আসল মালর মালিক আল্লাহ তাআলা। আসল মালর মালিক আল্লাহ তাআলা। আপনারে আল্লাহ মালিকও দিছই, ওগো আপনি ম্যানেজ করতা, আপনি মালর এজ এ ম্যানেজার আপনি ম্যানেজ করতা, আসল মালিক আপনি নাই। আর ও কারণে আল্লাহ তাআলায় পরীক্ষা করার লাগি ওবাইদে দিয়ান দিবা, এবাই দিয়ান দিবা না। আল্লাহ তাআলায় ও কারণে কিছু মানুষের পয়সা বেশি দিছেন, কিছু মানুষের পয়সা কম দিছেন। এগু দুনিয়ার নিজাম। খেয়ররে মাল বাড়াইয়া দিছই, খেয়ররে মাল কমাইয়া দিছই। কোন কারণে ইলা দিলা ও আমরা পরীক্ষার লাগি দিছই। মাল জেলা কম হওয়া, দরিদ্রতা, এটাও যেভাবে আল্লাহর পরীক্ষা, মাল বেশ হয়ে যাওয়া এটাও আল্লাহর পরীক্ষা। আমরা মনে করি মাল বেশ হয়ে গেলে সারা সমস্যার সমাধান হয়ে যাইব, এইরকম নাই। মাল বেশ হইলে এটাও আল্লাহর পরীক্ষা, মাল কম হইলে এটাও আল্লাহর পরীক্ষা। ও আল্লাহ পরীক্ষা করতা খেয়ররে মাল বেশ দিছই, খেয়ররে মাল কম দিছই। আল্লাহ পরীক্ষা করতা যে মাল কম হওয়ার কারণে আপনি সবর করতে পারেননি, মাল কম হওয়ার কারণে আল্লাহর কাছে আপনি খুঁজিতে পারেননি, মাল বেশ হওয়ার কারণে আপনি অহংকার থাকি বাঁচিতে পারেননি, মাল বেশ হওয়ার কারণে আপনি সেই মালটা ডিস্ট্রিবিউট করতে পারেননি, মাল বেশ হওয়ার কারণে সেই মালর লগে আপনি জাস্টিস করতে পারেননি। ও সবগুলা দেখার লাগি আল্লাহ মাল দেয়। বলি মাবো বেশ আগে চলে আসলো ওভাবে করো, আগে চলে আসলো না মাল বেশ হওয়াও কম হওয়াও এটা পরীক্ষা, বেশ হওয়াও এটা পরীক্ষা। কিন্তু আমরা বুঝি না, আমরা মনে করি মাল বেশ হয়ে গেলে আরামর জিন্দেগি হয় আর কম হইলে কষ্টর জিন্দেগি, এরকম নাই। মাল কম হইলে এটাও পরীক্ষা আর বেশ হইলেও পরীক্ষা। ও আল্লাহ তাআলা চাইছেন দুয়োগুর মাঝে ব্যালেন্স হইতো। ইলা কেনে করছেন ও আল্লাহ তাআলা এক সম্পর্ক আমরার মধ্যে সৃষ্টি করার লাগি। আল্লাহ তাআলা চাইছেন যার কাছে মাল বেশ তার মাল গুণ, যার কাছে মাল কম এর দিকে আইতো, অর্থাৎ মালর একটা ফ্লো হইতো। বেশ মাল থাকি কম মালর দিকে ফ্লো হইতো, আর একটা ওলা সার্কুল বনতো। যার কাছে মাল বেশ তার তরফ থাকি মাল আইতো যেন মাল কম অনো, আর মালর একটা ডিস্ট্রিবিউশন হইতো। আরও মালর ডিস্ট্রিবিউশন সঠিক বন্টন ওটার আল্লাহ হুকুম করছেন। আর এর লাগিয়া আল্লাহ তাআলা কিছু তরিকা অকল ফরজ করছেন, যেমন জাকাত। জাকাত খার উপরে, মালদারুর উপরে জাকাত রে আল্লাহ ফরজ করছেন। কোন কারণে? যে মালর মধ্যে খেয়রর এক না একত্র হইতো না। মাল যদিও আপনার থাকে এটারে আপনার মনে করতা না, এর একটা অংশ গরিব হলে পাইতা। তো একটা পর্যায়ে মালর আপনি তকসিম করতে লাগবো, ডিস্ট্রিবিউট করতে লাগবো। এছাড়া জাকাত বাদেও এগুতো হইল জাকাত, জাকাত দেওয়া তো ফরজ। জাকাত ছাড়াও আল্লাহ তাআলা মালর উপরে আরও অন্যান্য হক রাখছেন। ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আপনার মালর মধ্যে যারা ইয়া খুঁজিব এরারও হক আছে, যারা খুঁজিত নাই কিন্তু তারার কাছে কোনো পয়সা নাই, শর্মে খুঁজের না কিন্তু অভাব, তারারও হক আছে। অর্থাৎ যে খুঁজের তারেও আপনার মাল দিতে লাগবো, যে খুঁজের না কিন্তু আপনার সমাজও অভাবী খেয়েও তারেও আপনার মাল দিতে লাগবো।
কোরআনে পাকের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ফরমাইছেন ও আনফিকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তাত মাল খরচ করো। ও দিনের খামো মাল খরচ করতে লাগবো, মসজিদর খামো, মাদ্রাসার খামো, দিনের মেহনতর খামো, দাওয়াতর খামো, প্রত্যেক কামো মাল খরচ করতে লাগবো। তো এই মালর একটা ফ্লো আল্লাহ তাআলা রাখছেন যে মাল যার কাছে বেশ হয়েছে হে ইখান মনে করতো না যে সারা মাল আমার, সারা মাল আমি আমার খামো লাগাইতাম। ই মাল যে যারে আল্লাহ মাল দিছেন এই মালও আপনার তো হক আছে, লগে গরিবর হক আছে, লগে দিনর খামর হক আছে, লগে দাওয়াতর খামর হক আছে, যত তাকাজা অকল দিনর সারা তাকাজা অকলের হক আছে। কিন্তু আমরা তাকে গলতি কিতাব হয়, গলতি ওখানে হয় সারা মাল আমরা নিজর মনে করি। আর সারা মাল নিজর মনে করার কারণে এই সারা মাল থেকে আমরা ফায়দা উঠাইতাম পারি না। কারণ আপনি ফায়দা উঠাইবা ও মাল থাকি যে মাল আল্লাহ তাআলা শুধু আপনার লাগি রাখছেন, যে মাল শুধু আল্লাহ তাআলা আপনার লাগি রাখছেন ও পোর্শন থেকে আপনি ফায়দা উঠাইতে পারবা। এই পোর্শন শেষ হওয়ার বাদে বাকি মাল থেকে যদি চাইন আপনি ফায়দা উঠাইতা পারতা নাই। ও পয়সা এগুন খানো যায়, হয় মেডিকেলও যায়, ই পয়সা এগুন খানো যায়, ও কোর্ট কাছারিত আদালত অর্থাৎ দৌড়ানি যায়, ও কোনো সময় আরও বিপদ আপদ ই পয়সা যায়, ও কোনো সময় আরও কোনো কিচ্ছু যায়, আপনার কামো লাগতো না। ও নানান পরেশানি আইব, নানান মুসিবত আইব, নানান বেমার আজারে পাইব, ও বেমার আজার হতায় হতায় ও সব পাই লাখ ও লাখ টাকা আপনার যাইব। ওখানে আল্লাহ আপনার যেগু নির্ধারিত করিয়া রাখছেন ও নির্ধারিত অ্যামাউন্ট থেকে আপনি ফায়দা উঠাইতে পারবা। এর চেয়ে বেশ ফায়দা উঠানিতে গেলে পারতা নাই, ও অন্য বাই যাইব। ও কারণে খোয়া হয়েছে একটা হাদিসের মধ্যে আছে যে সদকা করলে বলা মুসিবত দূর হয়। ও কোন কারণে দূর হয়? সদকা করলে বলা মুসিবত খেনে দূর হয়। ও আপনার পয়সার কারণে যে মুসিবত আপনার উপরে আইতো আসলো এগুন সদকা করে দিছ, ও হসপিটালে যাইতা আসলা আর হসপিটালে গিয়া পয়সা ওগুন খরচ হইতো আসলো, ওগুন এর আগে আল্লাহর রাস্তাত আপনি খরচি দিছেন, ও আবার হসপিটালে যাওয়া লাগতো না। ও কৌটো গিয়া দৌড়াইয়া খরচ হইতো আসলো, আপনি আগে সদকা করে দিছেন, ও কৌটো যাওয়া লাগতো না, আল্লাহ নিতা নাই। ওলা আল্লাহ তরিকা রাস্তা বানাইয়া দিবা। এইগুলো আল্লাহর গাইবি নিজাম। ও যার ইমান যত মজবুত হইব তার ই নিজামের উপরে অত ইয়কিন বেশি থাকবো। যার ইমান কমজোর হইব হে ইমাতগুলা বুঝতো নাই। কারণ কোরআন থেকে পুরাপুরি ফায়দা উঠাইতে হইলে আল্লাহর গাইবি নিজামের উপরে ইয়কিন রওয়া জরুরি। যার কারণে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফরমাইছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এই কোরআন থেকে গাইডেন্স পাইব খারা মুত্তাকিন, এই মুত্তাকিন খারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান রাখে, যে জিনিস আপনি দেখছেন না ও জিনিসের উপরে যারা ঈমান আছে এরা ফায়দা উঠাইব। ও আল্লাহর গায়বি নিজাম যেগুলা, এই গায়বি নিজামগুলার উপরে ইয়কিন রাখতে লাগবো, তখন কোরআনের উপরে পুরোপুরি আমল করতে